হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে আমার মেয়ের এক্সামের সেকেন্ড ডে। আজকে ইংলিশ ফার্স্ট পেপার হচ্ছে তার এক্সাম। তো আজকে এক্সামগুলো হচ্ছে তার কেমন হয়েছে আর তার কমন পড়ছে কিনা। অলমোস্ট 11টা বেজে গেছে আর এদিকে 11টাই ওর ছুটি হওয়ার কথা, আমার এদিকে লেট হয়ে গেছে। সো চলো যাই, দেখা হচ্ছে। সো এদিকে দেখো আমি রাস্তায় হচ্ছে বের হয়ে গেছি, হেঁটে হেঁটে যাব। আর স্কুলটা বেশ কাছেই, হেঁটে হেঁটে যাইতে বেশির মধ্যে 5 থেকে 7 মিনিট লাগে। সো চলো যাই স্কুলে। দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি আর এই যে কাকু দেখতে পাচ্ছ, উনি হচ্ছে এখানে হিসি করতে বসছে। ভাই, রাস্তাঘাটে কেউ প্রস্রাব করে? প্রস্রাব করার জায়গা হলো এটা? তুই প্রস্রাব করবি ভালো কথা, ভাই কোনো বাসার মধ্যে যা, কোনো কেয়ারটেকারে বল, গিয়ে হচ্ছে তুই তো প্রস্রাব করতেই পারোস, তাই না? কিন্তু না, তার রাস্তায় করতে হবে। আরে এমন খাটাইছে মানুষ যে কোত্থেকে আসে আমি ভাই বুঝি না, আমার মাথায় ধরে না। যাই হোক, এই যে বকবক করতে করতে চলে আসছি এদিকে আমার মেয়ের স্কুলে। তো একজন বলল যে হচ্ছে মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমার মেয়ে হচ্ছে উপরে আছে। তো আমি সিঁড়ি বেয়ে বেয়ে উপরে চলে আসলাম দোতলায়। এসে দেখি হচ্ছে এখানকার টিচাররা বলে যে না নেই, আপনার মেয়ে নিচেই আছে। বাই দ্য ওয়ে, যাই হোক, নিচে চলে গেলাম। এই যে দেখো যাচ্ছি সিঁড়ি দিয়ে, যাই দেখে এই যে আমার মেয়ে আমাকে খোঁজার জন্য সে আবার উপরে যাচ্ছে। ভাই, মানুষ যে কি করে না করে আমি আসলে বুঝি না। তো যাই হোক না কেন, তো ও চলে আসতেছে, এখন বলতেছে আমাকে কিছু খাওয়াতে হবে। জিজ্ঞেস করলাম এক্সাম কেমন হয়েছে। তো তার দুইটা হচ্ছে কোয়েশ্চেন কমন পড়ে নাই, মানে ইংলিশ ফার্স্ট পার্টের। বাকিগুলো নাকি সে লিখতে পারছে, কমন পড়ছে। এখন বলতেছে মোটামুটি ভালো হয়েছে, তার মানে তার পরীক্ষা আজকে ভালো হয়নি। তা আমি বলছি আজকে তোমাকে আর কোনো ট্রিট দিব না, কোনো কিছুই খাওয়াবো না, কারণ ম্যাথে ভালো হয়েছিল, দ্যাটস ওয়াই তোমাকে ম্যাথের দিন ট্রিট দিয়েছিলাম, আজকে কোনো কিছু ট্রিট দিব না। তো আজকে কি খেতে চাও? মাত্র এই যে 50 টাকা দিয়ে বলতেছি যে মাত্র এই 50 টাকার মধ্যেই তোমাকে যা খাওয়ার খেতে হবে। তো এখন বলতেছে 50 টাকা দিয়ে তো একটা ললিপপ সসেস পাওয়া যাবে, তাহলে আমি সসেস খাবো। আমি বলছি না, সসেস খাওয়া যাবে না। এই যে সামনে দোকান আছে একটা মুদির দোকান, এখান থেকে বড় জোর একটা চিপস নিতে পারো, আর একটা হচ্ছে কোনো কোক টোক কিছু নিবা ছোট দেখে। তখন বলতেছে যে না, তাহলে আমি হাজমলা খাবো, এটা খাবো। তাই আমি বলছি হাজমলা খাবা না, হাজমলা আমার একদম পছন্দ না। তো সবকিছু বাদ দিয়ে ও এই দোকানের সামনে দাঁড়াইলো, মুদির দোকানে। তো একটা লেস চিপস নিবে আর একটা লিচি হচ্ছে নিবে। লিচিটা খেতে হচ্ছে ওর আর আমার দুইজনেরই অনেক বেশি ভাল লাগে, আর লেস তো আমাদের সবারই পছন্দ, সেটা সবাই জানো। সো ও হচ্ছে নিচ্ছে, এই যে লিচিটা বের করে নিচ্ছে। আর দোকানে অনেকগুলো কাস্টমার ছিল। দোকানদার মামা বলতেছে যে মামা তুমি যেটা খুশি সেটা বের করে একটু নাও। তারপরে সে নিচ্ছে। এখন আমি বলতেছি এই যে চিপসটাও ছিল, এখন সে কোনোভাবে চিপসটা ছিটতেই পারছিল না। তারপরে আমি বললাম যে ওয়াটার পটটা আমার হাতে দাও, দিয়ে তারপরে তুমি ছিঁড়ো। এরপরে দেখো মিনিমাম সে 5 মিনিট লাগায়ে এই হচ্ছে চিপসটা ছিঁড়ছে। তারপরেও দেখো সে ছিঁড়ছে। তো এখন এই যে আবার ছেড়ে দিচ্ছে, আবার আমি বলতেছি ছিঁড়ো ছিঁড়ো, কিছু হবে না, পরে ছিঁড়তেছে। তো বাই দ্য ওয়ে দেখো, একটু আগে যে হচ্ছে রাস্তায় বসে প্রসব করছিল যে বেটাটা দেখলাম, সেই বেটাটা পাশ দিয়ে হচ্ছে যাচ্ছিল। তো আমি হচ্ছে ভিডিওটা করে নিতে চাইছিলাম, পরে ভাবলাম না থাক, একটা মানুষের প্রাইভেসি বলতে কিছু থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে তার ভিডিওটা করলাম না। আমি ক্যামেরাটা ঘুরাইছিলাম ঠিকই, কিন্তু হচ্ছে ভিডিওটা আর করিনি। তো যাই হোক, এই যে ওর চিপসটা সিরা শেষ হয়ে গেছে, তো এখন টাকাটা দিচ্ছে, আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব। তো আজকে হচ্ছে ছিল এই পর্যন্তই। আজকে আমার মেয়ের পরীক্ষাটা একদমই ভালো হয় নাই। পরের দিনের পরীক্ষা আছে ইংলিশ সেকেন্ড পেপার। সো সবাই হচ্ছে দোয়া করবা আমার মেয়েটা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। আর এই যে দেখো চিপসটা, এই চিপসটা হচ্ছে আমরা আগে অনেক বেশি খেতাম, এটা আমাদের অনেক বেশি পছন্দ ছিল। তো আজকে আর নিলাম না, কারণ হচ্ছে আজকে আমাদের বাজেটও কম। তো যাই হোক, সব মিলিয়ে হচ্ছে আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই আমাকে সাপোর্ট করবা, আর আমাকে অবশ্যই হচ্ছে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা, অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটাকে। আর আমার